বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে আগামীকাল অর্থাৎ বুধবার পরিণত হবে নিম্নচাপে। আর এই নিম্নচাপের জেরেই আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কোন কোন জেলার বৃষ্টি হবে হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম, এই 8 জেলায় প্রবল বৃষ্টি হবে। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও আজ মঙ্গলবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এরপর শুক্র, শনি ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অর্থাৎ শুক্রবার থেকে যখন বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, তখন দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের কেপি মালবিকা ইউনিটে। চলুন এখন এখানকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম, নিকাশি, বাজারের সার্বিক পরিস্থিতি থেকে সারের কালোবাজারি ও সরকারের ভর্তুকির বিষয়ে ওনাদের মতামত। আজ ভারতের কোন রাজ্যে আলুর দাম কত বাড়লো বা কমলো তা দেখার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। দাদা নমস্কার। নমস্কার দাদা, আজকে আপনাদের এখানে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? রেডি 50 কেজি জ্যোতি আলুর দাম আছে 340 টাকা প্যাকেট। আপনাদের এখানে জ্যোতি ছাড়া আর কি কি আলু পাওয়া যায়? জ্যোতি ছাড়া চন্দ্রমুখী পাওয়া যায়, আর অন্য কোনো প্রযুক্তি আলু নেই। চন্দ্রমুখীর কি দাম আছে আজকে? চন্দ্রমুখী আজকে দাম হচ্ছে 550 টাকা। আর বন্ডের দাম কি আছে জ্যোতির? জ্যোতির বন্ডের দাম হচ্ছে 28,000 টাকা। আর চন্দ্রমুখীর বন্ডের দাম? চন্দ্রমুখীর দাম হচ্ছে 45,000 টাকা। আচ্ছা, এই যে আলুর এত কম দাম, তো আলুর ভালো দাম পাওয়ার জন্য কি চাষ কমাতে হবে? আলুর দাম পাওয়ার জন্য কৃষক ভাইয়ের দিকে বলছি কিছুটা চাষ কমাতে হবে এবং হাইব্রিড প্রযুক্তির আলু কম করতে হবে। দাদা, আজকে আপনাদের ইউনিট থেকে কত প্যাকেট আলু নিকাশি হচ্ছে? 2200 প্যাকেট। ওটা কি জ্যোতি? জ্যোতি এবং চন্দ্রমুখী মিলিয়ে। জ্যোতি চন্দ্রমুখী মিলিয়ে আপনাদের ইউনিটে মোটামুটি কতগুলো হিমঘর আছে? 2টো হিমঘর আছে। ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি 5,96,000 প্যাকেট লোড হয়েছে। 6 লাখের ক্যাপাসিটি, প্রায় ফুল লোড হয়েছে। তো জুলাই মাস পর্যন্ত কত পার্সেন্ট আলু নিকাশি হয়েছে? 1,32,896 প্যাকেট। আজকে কত প্যাকেট আলু নিকাশি হলো? আজকে 2200 প্যাকেট রিলিজ হয়েছে। তো বলছি, বর্তমানে আলুর বাজারে যে সংকট চলছে এবং সরকার ভর্তুকির ঘোষণা করেছিল, ঘোষণা করার পরেও ভর্তুকি দিচ্ছে না, তো এ ব্যাপারে কি বলবেন? প্রথমেই আপনাদের ইন্ডিয়া পটেটোকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং আলু সম্বন্ধে কয়েকটি কথা বলছি। বিগত সরকার ছিল স্বৈরাচারী সরকার, তারা আলুর শিল্পটাকে ধ্বংসের মুখে, যারা স্টকার বা বিজনেস করতো তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যে কারণে আলুটা 23 সালে যে আলুটা দাম ছিল সেই আলুটাকে আমাদের এখানে অবিক্রি করে দিয়ে সেটা পরে পেঁচিয়ে গেছে। 24 সালে পেঁচিয়ে যাওয়ার ফলে পরে আলুটা এমন চাষও বেড়েছে। এবছর যেখানে 11 কোটি লোড হলে কিছু লাভের সম্ভাবনা থাকতো, সেখানে 16 কোটি লোড হয়েছে। আলুটা খাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নেই। ভিন রাজ্যে এই সরকার, নতুন সরকার ভিন রাজ্যে যাওয়ার জন্য ছাড়পত্র কোনো অসুবিধা নেই, কিন্তু যে আলুটা স্টক হয়েছে এই আলুটাকে যদি সরকার কিনে সমুদ্রে জলে ফেলায় তবেই আলুর কিছু উন্নতি হবে। নাহলে সরকার ভর্তুকি দেয়, ভর্তুকি দিলেও স্টোর মালিককে ভর্তুকি দিলে সেই আসল চাষিরা কেউ ভর্তুকি পাবেনি। পরিবহনে ভর্তুকি দিলে কিছু অসাধু ব্যবসায়ী সে টাকাটা খেয়ে নেবে। একমাত্র সরকার যদি আলু নিজে হাতে কিনে ভিন দেশে, আমাদের ভারতবর্ষের বাইরে পাঠায়, তাহলে আলুর দামটা বাড়তে পারে। সরকার এই যে ভর্তুকিটা ঘোষণাও করেছে, এইটাও ঠিক নয়। কারণ এই ভর্তুকিটা পাবে কে? এই ভর্তুকিটা তো স্টোর মালিক পাবে, চাষির দিকে যত সামান্য দিল, না দিল। আর যদি পরিবহনে ভর্তুকি দেয়, কিছু অসাধু ব্যবসায়ী ভর্তুকিটা খেয়ে নেবে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস।
কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভ ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেউচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,000। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। দাদা আপনার নাম? আমার নাম সৌরভ বেরা। আচ্ছা, আপনি কি করেন? আমি ক্ষুদ্র চাষি আর আলু ব্যবসায় করি আর কি। চাষটাও করেন ব্যবসার সাথে সাথে? হ্যাঁ। আচ্ছা, তো দাদা আপনাদের এখান থেকে আলু বাইরে কোথায় কোথায় যায়? বাইরে মূলত আমাদের লোকাল সেল হয়, আর পূর্ব মেদিনীপুর কিছু যায়, আর উড়িষ্যা খুব কম হয় আর কি। তো ওই সব মার্কেটগুলোর কিরকম চাহিদা আছে এখন? চাহিদা খুব একটা তেমন নেই, ঠিক আছে। মোটামুটি বিভিন্ন জায়গার আলু সব মার্কেটেই যাচ্ছে, তো চাহিদা তেমন একটা নেই বললেই চলে। কি কারণে চাহিদাটা নেই? এই কারণে বলতে মোটামুটি এখন দাম তো কম, তাই সমস্ত জায়গার আলু একটা মার্কেটে গিয়ে সবাই সমস্ত ব্যবসাদার চাচ্ছে যে মানে হাত খালি করতে আর কি। দাদা আপনার নাম? আমার নাম সৌরভ মাঝি। আচ্ছা, আপনি সমিতির কোন পদে আছেন? আমি ক্যাশিয়ার পদে আছি। আচ্ছা, তো দাদা প্রত্যেক বছর আপনাদের ঘাটাল ও তার পার্শ্ববর্তী এলাকা বন্যায় ভাসতে দেখা গেছে। এই বছর কি পরিস্থিতি আছে? এবছর বন্যা হবে কিনা বলতে পারছি না, তবে যদি আরও বৃষ্টি হয় তাহলে বন্যার মুখে পড়তে হতে পারে সবাইকেই, ঠিক আছে। ঘাটাল সহ দাসপুর সবাই পড়বে। এতে ক্ষতিটা আমাদের ঘাটাল এবং দাসপুরের কিছু মানুষ খুবই কষ্টদায়ক হয়, কারণ কষ্টের মধ্যে থাকতে হয়, মিনিমাম 2 মাস থাকতে হয় কষ্টে। কারণ তার উপরে চাঁদ আবাদেরও অবস্থা খুবই খারাপ থাকে যদি বন্যা হয়ে যায়, ঠিক আছে। এই সময় তো সবজির ক্ষতি হয় না? সবজির ক্ষতি হয়, কিন্তু বন্যা হলে তবে ক্ষতিটা হবে, বন্যা না হলে ক্ষতিটা হবে না। এখন সবজির মার্কেট কেমন যাচ্ছে? দাম কেমন আছে? এখন সবজি মার্কেট তুলনামূলক ভালো আছে। 50 টাকা 100 টাকার মধ্যে সব কম বেশি দাম আছে। আচ্ছা, আপনাদের এখানে তো দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হবার কথা ছিল, সেটা কি এখনো কার্যকর হয়েছে? না, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর বলতে সরকার এটা নিয়ে অনেকটাই ভাবছে, তো ওনারাও প্রস্তুতি নিচ্ছে। কারণ বিগত সরকার তো কোনো প্রস্তুতি নেয়নি, বর্তমান সরকার কি ভাবছে এটার বিষয়ে? বর্তমান সরকার আমাদের যিনি এমএলএ আছেন ওনারাও যাচ্ছেন বারবার, ওনারাও আলোচনা চলছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যে কিভাবে কি কাজটা এগানো যায়, ঠিক আছে। ওনারাও একটা চেষ্টার মধ্যে আছেন, ঠিক আছে। সারের কালোবাজারির জন্য কৃষকের একটা প্রচণ্ড সমস্যা এবং ক্ষতি হয়ে যায়, যেটা বিগত সরকারের আমল থেকে হয়ে আসছে। তো সরকার যা পদক্ষেপ নিচ্ছে, চারিদিকে টাস্ক ফোর্স গঠন করে বাজারে হানা দিচ্ছে, তো এতে কি সারের কালোবাজারি বন্ধ হবে? সারের কালোবাজারি নিয়ে আমি কিছু বলবো যে সারের যে দাম, সার ধরুন আজকে ডিএপির 10-26 বস্তা 2600 টাকা পিন রেট, আবার 1750 কিন্তু পিন রেট যেমন আছে, অনেক জায়গায় অনেক সার মালিক দেখা গেলো পিন রেটের থেকে বেশি দামে বিক্রি করছে। যেমন আমাদের পূর্ব মেদিনীপুরে একটা সার দোকানকে সিজ করেছে আমাদের পাঁশকুড়া থানায়। তো কালোবাজারে আর সরকারকে বলবো যে ওই সারের সঙ্গে যে ট্যাগগুলো দিচ্ছে, মানে ধরুন এই বস্তার এইটা স্ট্যাগ অনেক চাষি নিতে চাচ্ছে না, যাতে ওই স্ট্যাগগুলো যাতে ক্যান্সেল করা যায় সারের সঙ্গে, ওই স্ট্যাগগুলো সরকারকে অনুরোধ করব পিন রেটে করুক,
সার ব্যবসাদারগুলো যেগুলো আমরা সার কিনতে গিয়ে দেখছি যে সারের সঙ্গে একটা দেখুন অন্য কোনো ট্যাগ করে যুক্ত করে তার দামটা বেশি করে দিচ্ছে। যেমন একটা ডিএপির বস্তা ধরুন 1750 টাকা, তার সঙ্গে একটা অন্য কোম্পানির যে কোনো দিয়ে সেটা 400 টাকা দিয়ে একটা বেশি করে সেইটা জমিয়ে কোনো কাজ করছে না, কোনো কিছু হচ্ছে না, কিন্তু ওইটা নিতে বাধ্য হতে হচ্ছে। যেসব চাষিরা নিচ্ছে না তখন সার মালিকরা যেগুলো দোকানদার তারা বেশি দামে সারটা বিক্রি করার চেষ্টা করছে। তো সার পিন রেটে বিক্রি হোক, সরকার যেরকম ট্রান্সপোর্ট গঠন করেছে ওইভাবে করুক, তাহলে অনেকটা পরিবর্তন হবে। আগের সরকারের থেকে এখন অনেক সার দোকানদারগুলো তাতে দামটা বর্ধিত হতে নিতে তারা খুব কুণ্ঠিত বোধ হচ্ছে। আপনাদের এলাকায় কালোবাজারির জন্য সরকার থেকে কোনো হানা দিয়েছে? আমাদের এলাকায় সামনাসামনি এই এলাকায় কোনো হানা দিতে দেখিনি, শুনিনি, কিন্তু আমরা শুনেছি যেহেতু পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া থানায় দুটো একটা সার দোকান মানে সরকার থেকে ট্রান্সপোর্ট থেকে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, অতিরিক্ত আলু উৎপাদনের জন্য প্রত্যেক বছর আলুর দাম পাওয়া যাচ্ছে না, তো ভালো দামের জন্য আলু চাষ কমিয়ে চাষির কি বিকল্প কি চাষ করা উচিত? আলু অতিরিক্ত দাম, চাষ প্রোডাকশন বেশি হওয়ার জন্য দামটা আমরা অনেক ব্যবসাদারও পাচ্ছি না, চাষিও পাচ্ছি না। আলুর বিকল্প রাস্তা যদি বাদাম, ওই সময় বাদাম, গম, অনেক রকম চাষ আছে, রবি শস্য চাষ আছে, যদি বাদাম চাষ করা যায় তাহলেও কিন্তু অনেক দিন ওই বাদামটা দেখা যাচ্ছে, বাদাম এখন স্টোরেও রেখে দেখা হলো অনেক দিন দেখা যাচ্ছে, যা তাতে মনে হয় চাষির বেশি মুনাফা হবে। বাদাম চাষ কি গম চাষের দিকে গেলে আমাদের মনে হয় কিছুটা চাষি মানে লাভ কিছু দেখতে হবে। যদি শুধু আলুর উপরে জোর দেয় প্রত্যেক বছরই এরকম আলুর দাম কিন্তু কমতে থাকবে। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আলুর প্রচণ্ড পরিস্থিতি খারাপ। আমাদের নতুন সরকার যখন আসে তখন ভর্তুকি নিয়ে কথা বলেছিল, কিন্তু এখন ভর্তুকি দিচ্ছে না, বা অন্যান্য যে প্রকল্পগুলোর ব্যাপারেও কথা বলেছিল সেই প্রকল্প এখনো পর্যন্ত কার্যকর হয়নি, 3 মাস পেরিয়ে গেছে। এই বিষয়ে কি বলবেন? আলু ভর্তুকি যেটা দিয়ে বলছো সেটা আমি তো আগের বক্তব্যে বলে গেছি যে ভর্তুকিটা যে দিবে সেটা কৃষক, যদি কৃষক এবং সংরক্ষণকারী পাক, কিন্তু আদৌ কি স্টোর মালিকদের হাত দিয়ে এলে সেই সংরক্ষণকারী বা চাষি পাবে? আর পরিবহনে ভর্তুকি দিলেও কিছু অসাধু ব্যবসায়ী সে ভর্তুকিটা নিয়ে নেবে, কিন্তু লাভের লাভ কিছুই হবে না। আলুকে যদি মানে ভারতবর্ষের বাইরে সরকার পদক্ষেপ নিয়ে কিনে নিয়ে পাঠায় তাহলে আলুর কিছু উন্নতি হবে, তা নাহলে কোনো আলুর উন্নতির রাস্তা নেই। সরকারকে আগে পদক্ষেপটা নেওয়া উচিত, আলুটা কিনে মানে অন্য দেশে পাঠানো। যেহেতু তারা বলেছে ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার তো ইচ্ছা করলে সবই পারে, কিন্তু ওটা কিছুই মানে আজ পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। আমরা এই মালবিকা কেপি ইউনিটের সদস্য, আমি কেপি ইউনিটের মালবিকা ইউনিটের সভাপতি পদে আছি। আমাদের এই দুটো স্টোরে প্রচুর ব্যবসাদারদের খুব সমস্যা, কেননা এই সমস্যাটা বিরাট। যে ধরুন মালবিকা যে স্টোরে যে আমাদের পরিবহনভাবে গাড়িগুলো ঢুকছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখা গেল রাস্তায় পয়সার মতো দেখা গেল গাড়িগুলো বসে যাচ্ছে, মালিককে বলার পরও মালিক কোনো কর্ণপাত করছে নি। আমার যে ধারণা যে স্টোরের যে শিল্পের পয়সার মতো যেরকম রাস্তা দরকার, এই রাস্তা ব্যবহার করার জন্য স্টোর মালিককে আমরা অনুরোধ করছি, স্টোর কর্তৃপক্ষকে অনুরোধ করছি। আমরা বলেও পারিনি। আপনারা ইন্ডিয়া পটাটোর থেকে যে সংবাদ মাধ্যম এসছেন, এর মাধ্যমে যদি হাইলাইট করে যদি মালিক পক্ষের কর্ণপাত করা যায়, তাহলে মালিক যদি বিগত দিনে এই সব সমস্যার সমাধান করে তো খুব ভালো হয়। নাহলে আমরা এর পরবর্তী ক্ষেত্রে আমরা বড়সড় আন্দোলনে নামবো। কেননা স্টোর মালিক এই ধরনের রাস্তাঘাট এবং পচা টচা সামনে মুখে ফেলে রাখার পয়সার মতো কোনো ডাস্টবিন সেইটা তৈরি করছে নি, যাতে আর পরিষেবা আরও ভালো হয়
সেটা আমাদের ইন্ডিয়া পটাটোর মাধ্যম দিয়ে সেটা আমি চাইছি। ব্যবসাদার ইউনিটের সমস্ত ব্যবসাদার বক্তব্য বললেন। ইন্ডিয়া পটাটোরকে অনেক অসংখ্য ধন্যবাদ। বিগত দিনে যাতে আলুর ভবিষ্যৎ আরও উন্নত হয়, আমাদের ব্যবসাদাররা আলুর উপরে যে করে খাচ্ছে, যে দাম টাম পয়সার মতো আপনাদের অ্যাপের মাধ্যমে জানতে পাচ্ছি। আরও যাতে অ্যাডভান্স আমরা পাই, আমরা অনেকটা সচেতন যে এই বছর অনেক আপনাদের ইন্ডিয়া পটাটোর মাধ্যমে ধরুন প্রচারের জন্য অনেক ব্যবসাদার তুলনামূলক আলু কম রেখেছে। বিগত দিনে যাতে আরও ভালো আপনাদের অ্যাপস চলে তার জন্য আমি কামনা করছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।